গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে। বিনা তেলে চলে গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। এবং আপনাদের গ্রামে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলে দিবেন, ইমাম সাহেবদেরকে বলতে বলবেন, কালকে জুম্মার নামাজের পরে মসজিদে বেরিয়ে সমস্ত মুসল্লিরা দাঁড়িয়ে স্লোগান আপনারা দেবেন, দিতে হবে, এটা কর্তব্য মুসলমানদের। ওয়াকফ বোর্ড আইন আমরা মানি না, মানিনি, মানব না। আমাদের ওয়াকফ বোর্ড আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, স্লোগান হবে। বুঝতে পেরেছেন না পারেননি? যেহেতু মসজিদ পারপেশে কিনতে ওয়াকফ, ওরা একটা যেন তেন প্রকারে মসজিদ বন্ধ করার একটা চিন্তা ভাবনা ওরা নিয়েছে। সুতরাং ঈদগাহ, গরস্থান, তারপরে মারকাজ, খানকা, মসজিদ, মাদ্রাসা সহ এটা বন্ধ করার একটা চক্রান্ত ইউটিউব চলছে, বুঝলেন? গোটা দেশের লোক কিন্তু দেখছে আমি কথাটা বলছি। এটা হলো ইমানি দায়িত্ব। মুসলমানদের ভারতবর্ষে হাতিয়ার যদি ছিল ওই একটাই ছিল, সেটা ওয়াকফ সম্পত্তি। মুসলমানদের সব ছিনিয়ে নিয়েছে। এই ওয়াকফ সম্পত্তিকে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। মুসলমানদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হলো, মুসলমানদের অস্তিত্বকে কেড়ে নেওয়া হলো। এই জাতি যতক্ষণ পর্যন্ত না শুধর হবে, এই জাতির সামনে দুর্দিন নেমে আসছে। এবছরই কয়েকটা জায়গায় ঈদগাহতে ঈদের নামাজ পড়তে দেয়নি, শুনেছেন আপনারা? ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি। এবং আর একটা, এই দেশের ভিতরে এই জঙ্গল রাজ চলছে উত্তরপ্রদেশের মাটিতে। যোগী আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবু হারামখোর, সে বলেছে ঈদগাহায় নামাজ পড়তে হবে, ঈদের নামাজ। কোন রাস্তায়, কোন ছাদে পড়া যাবে না, পড়তেও দেয়নি। যদি পড়া হয় তাহলে লাইসেন্স বাতিল করা হবে ড্রাইভারের, রেশন কার্ড থেকে, ভোটার কার্ড থেকে, আধার কার্ড থেকে সমস্ত আইটি ফাইল সব কেড়ে নেওয়া হবে। কিন্তু তারা যখন পুজো করে, তারা যখন রামনবমী করে, তারা যখন ওই কি করে, হোলি খেলে, তারা তো বাড়ির ভিতরে করে না, ওরা তো রাস্তা রাস্তায় করে বেড়ায়। বেড়ায় না, বেড়ায় না? জোরে বলুন। তাহলে যদি মুসলমানরা নামাজ পড়া যদি তাদের বন্ধ হয়, উভয় পক্ষ, তাহলে সকলেরই বন্ধ হওয়া প্রয়োজন আছে না নাই? জোরে বলুন। কিন্তু এটা মুসলমানদেরকে টার্গেট করে বন্ধ করা হচ্ছে। সময় আর বেশি নাই, মুসলমানদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আর পালাবার কোনো রাস্তা নাই। সুতরাং আমাদেরকে যেন তেন প্রকারে লড়াই করে হোক, মাথায় কাফন বেঁধে হলেও আমাদেরকে ওয়াকফ সম্পত্তি ওয়াপাস আনতেই হবে। তার জন্য আমাদের যেটা করার প্রয়োজন আমরা করব ইনশাআল্লাহ। করব না? করব না? করব ইনশাআল্লাহ। আজকে গোটা ভারতবর্ষে উত্তাল শুরু হয়ে গেছে, চারিদিকে মানুষের হাজারি শুরু হয়ে গেছে, কান্না রুল চলছে। এই মুসলমান ওদের টেকনিক দেখেন। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কে আপনারা জানেন? অমিত শাহজি। কালকে মুসলমানদের দরদ কত দেখাচ্ছে তিনি। হ্যাঁ, তিনি বলছেন ওয়াকফ বোর্ডটা আমরা তো নিয়ে নিচ্ছি না, এটা মুসলমানদের সম্পত্তি, মুসলমানদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কোথায় কিভাবে ছন্ন ছড়া হয়ে আছে ওটা আমরা আমাদের আওতায় নিয়ে এসে মুসলমানদের হাতে তুলে দিব।
কত দরদ। কি বুঝতে পারলেন না? মুসলমানকে নমাজ পড়তে দিছে না, মুসলমানের মসজিদ ভেঙে দিয়েছে বুলডোজার দিয়ে, আর মুসলমানদের সম্পত্তির জন্য আপনার কি মায়া উত্তল যেন উঠে পড়ে লেগেছে। এটা কিছু নয়, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা ওদের চলছে, অলরেডি শুরু হয়ে গেছে। কালকে 13 ঘন্টা এই ওয়াকফ সম্পত্তিকে নিয়ে সংসদে তর্ক বিতর্ক হয়েছে, আপনারা দেখেছেন 13 ঘন্টা ধরে। তারপরে চুরি করে রাত্রি তারা আইন পাস করেছে, রাত্রি 2টোর সময়। কটার সময় বলুন? আর মানুষ চুরি করতে তো রাতেই যায় নাকি? কি গো, কথা বলেন না কেন? রাতে যায় তো, রাতে চুরি করতে যায়। তো ওরা চোরের মতন চুরি করে ওয়াকফ বোর্ডের আইনকে তারা পাস করলো গত রাত্রি। দেখেন এদের কত বড় একটা চক্রান্ত। আজকে আমি আপনাদেরকে বলে দিই, পরপর 2টো আইন হলো। 1 নম্বর হলো ওয়াকফ সম্পত্তি মুসলমানদের কাছ থেকে কেড়ে নিল, আর এই ওয়াকফ সম্পত্তিটা যারা ধামাচাপা পড়ে যায় তার জন্য সঙ্গে সঙ্গে তার পরাধীন 26,000 শিক্ষার্থীকে বাদ দিল সুপ্রিম কোর্ট। মানে মানুষ ভারতবর্ষের এই ইটালি আন্দোলন করবে শিক্ষার ব্যাপারটা নিয়ে, চাকরিকে নিয়ে, তাহলে ওই ওয়াকফ বোর্ডটা ঢাকা পড়ে যাবে। কোন ব্রেনে এটাকে ঘটাতে, বুঝতে পেরেছেন না? পারেননি? আল্লাহ জিনিস আল্লাহ হেফাজত করবে বলুন ইনশাআল্লাহ। আমি একটা কথা আপনাদেরকে বলে যাই, তারা তাদের ক্ষমতার বলে, তারা তাদের পাওয়ারের বলে এটা করেছে, কিন্তু আল্লাহ তিনি আছেন না নান? কথা বলেন না কেন? আছেন না নান? তিনার পাওয়ার নাই বুঝি নাকি? ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা ইসলামের ঘোর শত্রু ছিল তারা। আল্লাহ তাদেরকে তলিয়ে দিয়েছে না দেয়নি? তাদের নাম নিশানা মিটিয়ে দিয়েছে না দেয়নি? আজকে ওই ওয়াকফ সম্পত্তি হলো আল্লাহকে ওয়াকফ করে দেওয়া হয়েছে। আল্লাহর নামে 200, 400, 600 বছর আগের জমি আল্লাহর নামে ওয়াকফ করা হয়েছে। মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকাতে আল্লাহর দ্বীনের হেফাজত আল্লাহ করবেই বলুন ইনশাআল্লাহ। আমরা তাই বলে বসে থাকবো, শুয়ে থাকবো? এ বাবা, আল্লাহ খেতে দিবে বলে আমি লুক করে বসে বসে আল্লাহ খাবার দাও খাবার দাও করে বলতে গেলে দিবে? আল্লাহ বলছে তুমি বেরিয়ে পড়ো, আমি। বুঝতে পারেননি? আপনি যদি বলেন দেখি আল্লাহ কি করে আগুনে হাত পুড়ায়, আপনি আল্লাহর বান্দা, বুজুর্গ, আল্লাহ আগুনে হাত পুড়লে পুড়বে না, আপনি হাত ভরিয়ে দিলেন, পুড়বে না? কি কথা বলেন না কেন? আল্লাহ ইচ্ছা করলে হেফাজত করতে পারে না? পারে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিলেন। কোরআন আছে কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আছে না কোরআন আয়াত? আল্লাহ বললেন হে আগুন, খবরদার আমার ইব্রাহিমের একটা পশম জানে না পড়ে, একটা পশম জানে না পড়ে। ফুল বাগানের বাগিচার মতো তিনি বসে আছেন। আলহামদুলিল্লাহ বলুন। সেই মুসলমান আমরা। এ বাবা, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে। বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কি বুঝতে পারলেন না? কি বুঝতে পারলেন না? পারলেন না? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে। বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহতারাম, আল্লাহ আমাদের হেফাজত করবেই
এই ওয়াকফ সম্পত্তি যারা আইন পাস করেছে, সামনে দিন ইনশাআল্লাহ তাদেরকে ওয়াকফ আমাদেরকে ফিরিয়ে দিতে হবেই বলুন ইনশাআল্লাহ, চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। আপনাদের আওয়াজ কিন্তু ইউটিউবে যাচ্ছে, আপনারা ভাবেন না বাইচান যদি চলে যেত তখন বাইচান কিছু হবে নাকি? এ বাবা, আমরা বলছি ডাকছে, আমরা তো সারা পশ্চিম, গতকালকে আমার কলকাতায় জালসা ছিল। কোথায়? কলকাতা টাউনে, একবার প্রপার কলকাতায়, হাজারে হাজারে লোক। কালকেও বলেছি, চিলিয়ে একবার কলকাতা শহরে বলে এসেছি। আগামী কালকে বহু দূরে জালসা আছে আমার, শিলিগুড়ি। কোথায়? আগামীকাল, কালকেও বলবো ইনশাআল্লাহ। তা আমি আপনাদেরকে শোনাই, আল্লাহকে শোনাবো, আল্লাহ আমাদের মাদদ করবেই বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم। আমি বক্তব্য শুরুর আগে একটা কথা আপনাদেরকে বলবো ভাই, কিছু মনে করবেন না। এটা আমনাবাদ তো নাকি? কি পাড়া এটা? মধ্য শেখ পাড়া। এই যে গোরস্থানটা আপনাদেরই তো নাকি? আপনাদের না? আমাকে একটা কথা বলেছে যে গোরস্থানে জানাজা পড়ার জন্য একটা বক্স কিনতে হবে, তাতে মোটামুটি 1000-12,000 টাকা লাগবে। কত? 10 থেকে 12,000 টাকা লাগবে বক্স কিনতে। আপনারা 500, 200, 100 করে দিয়ে 5 মিনিট টাইম নিচ্ছি, 5 মিনিট এই বক্সটা কেনার জন্য, আপনাদের গোরস্থানেরই জন্য। আপনাদের গোরস্থানে একটা বক্স কিনা হবে জানাজা পড়ার জন্য। যদি আপনাদের কাছে থাকে একটু দেন, 200, 500, 1000, 50, যার কাছে আছে 5টা মিনিট টাইম নিলাম, তারপর আমি বক্তব্য শুরু করবো। আসুন দেন দিনী ভাই, কার কার কাছে আছে দেন। কি দেওয়া যাবে? আপনাদের জন্য আমি বলছি, গোরস্থানের একটা বক্স কেনার জন্য। জানাজা হবে, জানাজার জন্য 150, 200, 500, যার কাছে যা আছে একটু দেন, তাড়াতাড়ি দেন। 5 মিনিট দেরি, 5 মিনিটের পর আমি বক্তব্য শুরু করবো। কি আপনাদের গোরস্থানের জন্য হবে না? হ্যাঁ,